তো ওয়েবসাইটের ভেতরে কি করে দেখবো? তো তার জন্য আমার কাছে কিছু টুলস আছে, যেগুলো থ্রু আমি জানতে পারবো যে আমার ওয়েবসাইটের ভেতরে কি হচ্ছে, ঠিক আছে? যেরকম একটা টুলস আছে হটজার বলে, ঠিক আছে? দুটো টুলস আমি এখানে শো করে দিচ্ছি, একটা হচ্ছে হটজার আর একটা হচ্ছে মাইক্রোসফট এডিটি, ঠিক আছে? তো এই দুটো টুলসকে ইউজ করে আমি আমার ওয়েবসাইটের ভেতরে কি হচ্ছে তো সেগুলো আমি জানতে পারবো, ঠিক আছে? তো সেখান থেকে আমি আইডেন্টিফাই করতে পারবো যে কেন লোকে কিনছে না বা কোন জায়গায় আটকে যাচ্ছে, কি প্রবলেম হচ্ছে এক্স্যাক্টলি। তো যে সেখান থেকে আমি আইডেন্টিফাই করে সেগুলো আমার ওয়েবসাইটে ইনপুট করবো। তো সেই ক্ষেত্রে আমার আহ, যে কনভার্সন রেট বাড়ার সম্ভাবনা বাড়বে, ঠিক আছে? তো ধরো তোমার ওয়েবসাইট নেই, তো তাও তুমি দেখতে চাও যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? বা কেমন কি যে দেখায়। তো সেই ক্ষেত্রে এখানে যে গুগল অ্যানালিটিক্সের মতো একটা ডেমো অ্যাকাউন্ট যে যে প্রোভাইড করে, ঠিক আছে? তো হটজার বা মাইক্রোসফট যে ক্লাইন্ট দুজনেই ডেমো অ্যাকাউন্ট প্রোভাইড করে, যে যেখানে যে তাদের কোনো একটা যে ধরো একটা ওয়েবসাইট আছে, তো সেই যে ওয়েবসাইটটায় লোকে গিয়ে কি করছে না করছে সেগুলো দেখতে পারো তুমি, ঠিক আছে? তো তুমি ডেমো অ্যাকাউন্টটা ইনিশিয়ালি অ্যাক্সেস যে করতে পারো। তো তারপর তোমার যদি আহ, যে তুমি তোমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে চাও, তো সেই ক্ষেত্রে যে তোমার ওয়েবসাইটে করতে পারবো, ঠিক আছে? হট তো আমি এখানে হটজার এলাম, ঠিক আছে? হটজারে অলরেডি আমার যে ওয়েবসাইটটা সেটা এখানে ইন্টিগ্রেট যে করা আছে, ঠিক আছে? তো ওইটা এখানে শো করছে। আর একটা এখানে যে হটজার ডেমো সাইট বলে একটা শো করছে, ঠিক আছে? তো গুগল অ্যানালিটিক্সে এরকম ডেমো সাইট দিয়েছিল, তো হটজারও একটা ডেমো সাইট দিচ্ছে। তো এখানে আমি দেখতে পারি যে হটজারে যে কি টাইপের ডেটা শো করছে, ঠিক আছে? তো এটা আমাকে একটা সাইটের যে ওভারভিউ শো করছে, যে এর একটা যে কোনো একটা যে ধরো একটা যে ওয়েবসাইট আছে, তো সেখানটায় লোকে যে কি করছে তো তার একটা ওভারভিউ এখানে শো করছে যে এতগুলো সেশনস হচ্ছে, ঠিক আছে? তো এখানে ডেট ডেট ফিক্স করার একটা অপশন থাকবে, ঠিক আছে? এই ডেট থেকে এই ডেট পর্যন্ত লাস্ট যে 30 ডেজের মধ্যে এরা যে পেজটা শো করছে তো সেটাই কি হচ্ছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এখানে যে সেশন কটা হয়েছে, মানে যে আমি ধরো একটা ওয়েবসাইটে যাচ্ছি আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো সেটা হচ্ছে একটা সেশন হবে, ঠিক আছে? তো টোটাল যে কটা সেশন হয়েছে, অ্যাভারেজ সেশন ডিউরেশন মানে যে লোকে যে কতক্ষণ স্পেন্ড করছে সে ইয়েতে সেশনে, আর এক একটা সেশনে অন অ্যান অ্যাভারেজ লোকে যে কটা পেজ ভিজিট করছে, ঠিক আছে? বাউন্স রেট বলে একটা আছে। বাউন্স রেট মনে হচ্ছে যে যারা আমার ওয়েবসাইটে গিয়ে যে কিছু না করেই বেরিয়ে আসছে, ঠিক আছে? মানে কোথাও কিছু ক্লিক করলো না, স্ক্রল করলো না, কোনো পেজ ভিজিট করলো না, না করেই বেরিয়ে আসছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে তোমার যে যে 56, এইটা যত পারবা কম রাখবা, ঠিক আছে? কারণ বাউন্স রেট যদি বাড়ে তো সেই ক্ষেত্রে যে মানে যে লোকে তোমার ওয়েবসাইটে বুঝতে পারছে না, ঠিক আছে, কি হচ্ছে না। কিছু ডিটেলস শো করে দিচ্ছে, ঠিক আছে? ক্লিকস কটা হয়েছে এখানে, রেজ ক্লিকস কটা হয়েছে, ঠিক আছে? তো রেজ ক্লিকস মানে হচ্ছে মেনলি যে ধরো যে তুমি কোথাও একটা ক্লিক করছো, ঠিক আছে? তো সেখানে তো সেটা ধরো খুলছে না, সেই ক্ষেত্রে তুমি রেগে গিয়ে ওই জায়গাটা বারবার বারবার ক্লিক করতে থাকো, তো সেটা হচ্ছে রেজ ক্লিকস, ঠিক আছে? তো তুমি যদি এক জায়গায় বারবার বারবার যে অনেক কম টাইমের মধ্যে ক্লিক করো, তো সেই ক্ষেত্রে সেটা রেজ ক্লিকস হিসাবেই হবে। তো সেই ক্ষেত্রে হতে পারে যে তোমার ওয়েবসাইট হয়তো স্লো বা হয়তো ল্যাগ করছে, ঠিক আছে? তো রেজ ক্লিকস পারলে আমাকে আমার ওয়েবসাইটের স্পিড দেখতে হবে বা ল্যাগ করছে কিনা সেই জিনিসগুলো আমাকে চেক করতে হবে, ঠিক আছে? অ্যাভারেজ স্ক্রোল ডেপথ মানে লোকে যে কতটা স্ক্রোল করছে আমার ওয়েবসাইটে, ঠিক আছে? তো অন অ্যান অ্যাভারেজ 61%, মানে যে এটা ধরো 60%, এটা ধরো যে ফুল স্ক্রোল করলাম তো এটা 100%, ঠিক আছে? তো এই টাইপের এতটা লোকে স্ক্রোল করছে, ঠিক আছে? তো এখানে একটা আছে ড্রপ অফ রেট বলে, ঠিক আছে? তো এটা দেখতে হবে কি আছে। আর যে পেজে শো করছে যে কোন কোন পেজে যে কটা করে সেশন হচ্ছে এখানে, কিন্তু এখানে আরো কিছু ডিটেলস শো করছে যে কোন কোন যে পেজে সবচেয়ে বেশি লোকজন যাচ্ছে, ঠিক আছে? তো এখানে আরো কিছু অপশন এখানে দিয়ে দিচ্ছে, তো এগুলো দেখতে পারো, ঠিক আছে? তো এবার ধরো মেন যেটা আমি এখানে দেখবো, তো এইসব ডেটাগুলো তুমি যে অ্যানালিটিক্সও পেয়ে যাবে, ঠিক আছে? তো মেন যেটা এবার আমি দেখবো সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের ভেতরে কি হচ্ছে, ঠিক আছে? বা এতে ডেমো সাইট যেটা দিচ্ছে, তো সেখানে ধরো সেখানে যে ওয়েবসাইটটা আছে তো তার ভেতরে কি হচ্ছে সেটা আমি দেখতে পাই, ঠিক আছে? তো এখানে একটা আছে হিট ম্যাপস বলে, ঠিক আছে? তো আমি যদি এখানে এটাকে ইয়ে করি, তো সেই ক্ষেত্রে এখানে হিট ম্যাপস বলে একটা অপশন আছে, তো আমি এখানে হিট ম্যাপসে ক্লিক করছি। হিট ম্যাপস মেনলি আমার যে আলাদা আলাদা যে পেজের জন্য হিট ম্যাপস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেনলি এইখানে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটার এখানে ডেমো ইয়েটা শো করছে, ঠিক আছে? এটা হচ্ছে এই পেজটার ইয়েগুলো শো করছে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে?
না ওর উপর টেক্সচারটা দেওয়া আছে তো তো এখানে হচ্ছে তোমাকে যে ওটাকে ওর মতোই রাখো। নিউ হিট ম্যাচ বলে আছে, লাইসেন্স যদি তো তুমি ভুল ধরো হয়ে যায় যে তাহলে তোমার আবার করতে হবে। ওয়েবসাইটে এটাকে সেট আপ করলা, তো তারপর তোমাকে যে প্রতিটা পেজের জন্য একটা করে হিট ম্যাচ শুধু ক্রিয়েট করতে হবে, নামটা ঠিক আছে। চেঞ্জ করো আলাদা করে, ঠিক বা আছে? যদি সিমিলার যে পেজেস থাকে, যে ধরো বড় তোমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, ঠিক আছে, তো ধরো 1000টা যে প্রোডাক্ট পেজ আছে, তো সেই ক্ষেত্রে তুমি একটাই যে প্রোডাক্ট পেজের জন্য একটাই হিট ম্যাপ ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। বা ধরো হোম পেজ, কার্ড পেজ, তো তার জন্য তুমি একটা একটা করে যে নতুন হিট ম্যাপ ক্রিয়েট করতে থাকতে হবে, ঠিক আছে। আর এখানে নাম দিয়ে দিতে হবে, যে হোম পেজ, কার্ড পেজ, প্রোডাক্ট পেজ, বা ক্যাটাগরি পেজ, বা থ্যাংক ইউ পেজ, চেক আউট পেজ, ঠিক আছে, এইভাবে ইয়ে করতে হবে। তো এটাই মেনলি তোমাকে কি শো করবে, এটা তোমাকে ধরো এই পেজটা একটা শো করছে, ঠিক আছে, হোম পেজ যেটা আছে, তো হোম পেজটা এখানে হিট ম্যাপস শো করছে, ঠিক আছে। এখানটা তোমাকে শো করছে যে এই পেজটা যে কোথায় কোথায় লোকে ক্লিক করছে, ঠিক আছে, এই পেজটা যেটা যে খুললাম একটু আগে, ঠিক আছে, তো এই পেজটায় লোকে যে কোথায় কোথায় ক্লিক করছে সেটা তোমাকে এখানে শো করে দিচ্ছে, ঠিক আছে। তো এইখানে দেখবা কয়েকটা অপশন আছে, তো এটা বলছে যে আমাকে ডেস্কটপের মধ্যে কে কে ক্লিকস করছে, ঠিক আছে, তো এখানে ক্লিকস চুজ করা আছে আর এখানে ডেস্কটপ চুজ করা আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে এখানে শো করে দিচ্ছে যে ডেস্কটপের মধ্যে কে কে ক্লিক করছে, ঠিক আছে। তো এটা লাস্ট যে 30 ডেজ শো করছে, আমি ধরো লাস্ট 12 মাস করে দিচ্ছি। তো এখানে তুমি আরো কিছু ফিল্টার্স অ্যাড করে দিতে পারো, যে ভিউ পেজ, ল্যান্ডিং পেজ, বা বা যেটা তোমার ইয়ে লাগবে, তো সেই ক্ষেত্রে শুধু সেইগুলোই তোমাকে শো করে দেবে, বাকিগুলো শো করবে না। মেনলি এটা শো করছে আমাকে এখানে ডেস্কটপ যে চুজ করা আছে আর এখানে ক্লিকস চুজ করা আছে, তো মেনলি আমাকে এখানে শো করছে যে কোথায় যে কটা করে ক্লিকস হচ্ছে, ঠিক আছে। তো এখানে বলছে যে যে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, যে ঠিক আছে। তো এরপর তুমি এখানে রেকর্ডিং দেখতে পাও, ঠিক আছে। তো যে এখানে ধরো যে ক্লিক করেছে, তো সে আর কি কি ইয়ে করেছে, তো মেনলি একটা ভিডিও ফরম্যাটে তোমাকে দিয়ে দেবে যে তারা কি করেছে ঢুকে, যে কোথায় গেছে, কোথায় ক্লিক করছে, ঠিক আছে। ওই সবুজ সিরিয়ালটা যেটা তো তুমি এখানে তোমাকে একটা টেক্সচার ভিডিও কেটে দিয়েছো, ফরম্যাটে শো করে দেবে, তো তুমি এখানে আর ধরো অসুবিধা যে নেই একজন ওটা ক্লিক রাখো। করেছে, তো সে কি করেছে, তো আরেকটা নাও সেগুলো তুমি যেটা এখানে হচ্ছে ওই ভিডিও ধরনের স্কিল ফরম্যাটে যে স্কিল দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। থাম্বনেলের মতো। এখানে ধরো রেকর্ডিং খুলছে, তো এই টাইপের একটা ভিডিও খুলে যাবে। তো সে ক্লিক করে আর কি কি যে করেছে এই যে এই টাইপের একটা ভিডিও ফরম্যাটে আমাকে শো করে দেবে, ঠিক আছে। সে কার্সার কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় ক্লিক করছে, কোন কোন পেজে যাচ্ছে, তো সেগুলো আমি এখানে দেখলে বুঝতে পেরে যাবো, ঠিক আছে। তো এখানে যেরকম যে এইগুলো যেগুলো শো করছে, এগুলো হচ্ছে যে ক্লিক করেছে, ঠিক আছে, তো কোন লিঙ্কে ক্লিক করেছে সেগুলো এখানে দিয়ে দিচ্ছে। তো আমি এক্স্যাক্টলি একটা ভিউ পেয়ে যাবো যে ভেতরে ঢুকে সে কি কি করছে, ঠিক আছে। তো এখানে ধরো যে কটা ক্লিকস করেছে বা কটা টেক্সট ইনপুট করেছে, ঠিক আছে। তো টেক্সট ইনপুট মানে হচ্ছে যে ধরো কোনো একটা ফর্ম আছে, তো সেখানে তুমি যে নামটা কিছু লিখছো, একটা ইউটার্নস মানে যে কোনো একটা যে পেজে গিয়ে আবার ব্যাক করছে, ঠিক আছে। বা রেজ ক্লিকস যেটা বললাম, যে তুমি ধরো এক জায়গায় কিছু একটা হচ্ছে না, তো বারবার বারবার যে ক্লিক করতে থাকো, তো সেটা হচ্ছে রেজ ক্লিকস, ঠিক আছে। সার্ভেস, তো এইসব জিনিস কিছু থাকলে এখানে শো করে দেবে, ঠিক আছে। সেটা শো করছে যে স্পেন থেকে এসে এই ডেটে এসে এই টাইমে এসে, ঠিক আছে, ডেস্কটপ থেকে এসে এই যে ওএস থেকে এসে এই ব্রাউজার থেকে এসে, তো এগুলো এখানে শো করে দিচ্ছে। এখানে আরো আমি এখানে দেখতে পাবো যে পুরো আমার যে পেজের মধ্যে কে কোথায় ক্লিক করছে, ঠিক আছে। তো এই টাইপের মেনলি শো করে দেবে, ঠিক আছে। তো যদি লাল শো করে দেয়, তো সেক্ষেত্রে যে অনেক ক্লিকস হচ্ছে, ঠিক আছে। হলুদ শো করলে একটু কম ক্লিকস হচ্ছে, সবুজ শো করলে যে আরো কম ক্লিকস হচ্ছে, তো ওই টাইপের এখানে যে ইয়ে হয়, ঠিক আছে। তো লাল যেগুলো আছে মানে যে অনেক যে ক্লিকস হচ্ছে, ঠিক আছে, এখানে 52টা ক্লিকস আছে। ইয়েলো মানে যে একটু কম ক্লিকস হচ্ছে, ব্লু যে যেটা আছে, তো তার মানে একটু কম ক্লিকস হচ্ছে, ঠিক আছে। ব্লু মানে অনেকটা কম ক্লিকস হচ্ছে, মানে যে খুব একটা ক্লিকস হচ্ছে না, তো সেগুলো এখানে শো করবে। তো কোন কোন বাটনে যে কোথায় কোথায় যে ক্লিকস হচ্ছে, তো সেগুলো এখানে শো করে দেবে, ঠিক আছে। তো এরপরতে যে আরেকটা হয় ডেট ক্লিকস বলে, ঠিক আছে। তো ডেট ক্লিকস মানে কি, আমরা ক্লিক কোথায় করি, যে যেখানে কিছু একটা বাটন বা কিছু একটা লিঙ্ক থাকে। তো ধরো কোথাও একটা বাটন বা লিঙ্ক নেই, এখানে একটা ফাঁকা স্পেস আছে, এখানে কিছু একটা লেখা আছে, তো তার উপরে আমি যে ক্লিক করছি, ঠিক আছে। তো সেগুলোকে বলে ডেট ক্লিক, মানে এমন কোথাও একটা ক্লিক করছি যেখানে কোনো লিঙ্ক বা বাটন নেই, ঠিক আছে। তো কাস্টমারের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে এখানে ক্লিক নেই, তো সেক্ষেত্রে আমি ওখানে একটা যে বাটন দিয়ে দিতে পারি, বা যদি দেখি যে অনেক লোকে ক্লিক করছে, তো সেক্ষেত্রে সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো ডেড ক্লিকস, রেজ ক্লিকস, এইসব জিনিসগুলো যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কি হচ্ছে, ঠিক আছে, যে কোথায় কি ক্লিক করছে। তো এখানে বলছে যে 12 লিঙ্কস, ঠিক আছে। তো তুমি যদি রেকর্ডিং দেখতে চাও যে তার আগে পরে তারা কি কি করেছে, তো সেগুলো এখানে তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে তোমাকে যে অল ওভার দ্য পেজ শো করে দেবে যে কে কোথায় ক্লিক করেছে বা কটা করে ক্লিক করেছে, ঠিক আছে। এই
হচ্ছে শুধু যে ডেস্কটপ শো করছে। তো তুমি যদি ট্যাবলেটে দেখতে চাও যে কে কোথায় ক্লিক করেছে, বা তুমি যদি ফোনে দেখতে চাও যে কে কোথায় ক্লিক করছে, তো সেক্ষেত্রে এখানে ফোন চুজ করলে এখানে ফোনে শো করে দেবে যে ফোনে কে কোথায় ক্লিক করে না, ফোনে মেনলি ট্যাপস করে, ঠিক আছে। যে কারণ আমরা যে টাচ স্ক্রিনে যেহেতু ইয়ে করি তখন ট্যাপস বলে, ঠিক আছে। আমি ট্যাপ করলাম, তো কোথায় কোথায় কি ট্যাপস হয়েছে তো সেগুলো আমাকে এখানে শো করে দেবে। তো ফোনে এখানে কে কোথায় ক্লিক করেছে সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে যেরকম 12 ট্যাপস বলে শো করছে, ঠিক আছে, যে 12 জন ট্যাপ করেছে। এখানে যে কিছু লোক ট্যাপ করেছে, এখানে কিছু লোক ট্যাপ করছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ডেড ক্লিকস, মানে এর ওপর কোনো লিঙ্ক নেই, তাও লোকে ভাবছে যে এখানে হয়তো লিঙ্ক আছে, তো সেখানে লোকে ক্লিকস করছে, ঠিক আছে। তো দুটো ক্লিকস এখানে শো করছে, আরও যেখানে যেখানে যা ক্লিকস থাকবে তো সেগুলো এখানে শো করে দেবে, ঠিক আছে। এখানে একজন ট্যাপ করেছে। তো এটা হলো তোমার হিট ম্যাপস, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে স্ক্রোল ম্যাপ, ঠিক আছে। যে লোকে যে কতটা স্ক্রোল করছে আমার পেজটা, তো এটা হচ্ছে তোমার স্ক্রোল ম্যাপ, ঠিক আছে। তো স্ক্রোল ম্যাপে এখানে যে এই টাইপের শো করছে, ঠিক আছে। তো এখানে আপনি যে পার্সেন্টেজ শো করে দিচ্ছে, তো কেউ ধরো একটা স্ক্রিন খুললো, তো এইটুকু মিনিমাম যে সবাইকে শো করবে, ঠিক আছে। তো তো এইটুকু এই জন্য 100% যেটা শো করছে, ঠিক আছে। তো যেটা লাল দিয়ে ইয়ে করছে, ঠিক আছে। তো এখানটায় দেখবো একটু কমতে থাকবে, মানে এই অবধি খুব একটা লোকে স্ক্রোল করছে না, ঠিক আছে। তো যত আমি নিচে যাব তো এই নাম্বারটা কমতে থাকবে, কারণ লোকজন মানে খুব একটা স্ক্রোল করছে না, ঠিক আছে। তো আলটিমেটলি ধরো এই জায়গাটায় যে যে কত পার্সেন্ট লোকজন এই যে এইটুকু স্ক্রোল করেছে, তো এটা হচ্ছে 26.9% এই অবধি স্ক্রোল করেছে, ঠিক আছে। আমি যদি এখানে আসি, তো এই অনুযায়ী তোমাকে এখানে শো করে দেবে যে কত পার্সেন্ট লোকজন স্ক্রোল করছে, ঠিক আছে। তো লাস্ট অবধি 9.6% বা 10% লোকজন এখানে এই অবধি স্ক্রোল করছে, ঠিক আছে। তো তুমি ধরো নিচে কিছু একটা ইম্পর্টেন্ট কিছু একটা দিয়ে রেখেছো, তো সেইটুকু হয়তো লোকে মানে সেই অবধি হয়তো লোকে স্ক্রোল করছেই না, ঠিক আছে। তো সেটা তুমি এখানে দেখতে পারো, সেটাকে তুমি উপরে দিয়ে দিতে পারো, বা তুমি তোমার পেজটাকে ছোট করে নিতে পারো। যে তুমি হয়তো দেখলে যে এইটুকু লোকে স্ক্রোল করছে আর তারপরে লোকে স্ক্রোল করছে না, তো সেই ক্ষেত্রে তুমি যে পেজটা ছোট করে দিতে পারো, বা নিচে যেগুলো আছে সেগুলোকে উপরের মধ্যে অ্যাডজাস্ট যে করে দিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে স্ক্রোল ম্যাপ। তো সেম ভাবে তুমি ট্যাব বা তুমি যদি ফোনের ক্ষেত্রে চাও তো সেই ক্ষেত্রে এখানে শো করে দেবে, ঠিক আছে। যে ফোনে কতটা লোকে স্ক্রোল করছে তো এইটুকু এখানে শো করে দেবে, ঠিক আছে। 84% এই অবধি স্ক্রোল করছে, 25% এই অবধি স্ক্রোল করছে, 21% এই অবধি স্ক্রোল করছে, ঠিক আছে। তো এরপর একটা জিনিস এখানে মুভ বলে, তো মুভটা শুধু এখানে যে কম্পিউটারেই দেয়, ফোন বা ট্যাবে এই অপশনটা থাকে না, ঠিক আছে। তো মুভ মানে হচ্ছে যে আমি যে কার্সারটা কোন জায়গায় বেশি মুভ করছি, ঠিক আছে। তো তুমি ধরো একটা জায়গায় যে পড়ছো কিছু একটা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি দেখবা যে তুমি ওখানে যে কার্সারটা মুভ করো অনেক টাইমে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেই টাইপের একটা আইডিয়া আমি পেয়ে যেতে পারবো যে লোকে যে কোন জায়গাটায় বেশি আমার যে কার্সারটা মুভ করছে, বা যে কোন জায়গাটায় বেশি দেখছে বা পড়ছে, ঠিক আছে। তো এই জায়গাটায় যেমন এটা মুভে আছে, তো এই যে এই জায়গাটা যেমন খুব বেশি লোকে মুভ করছে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো এখানে শো করে দেবে যে কে কোথায় মুভ করছে। কোন জায়গাগুলোয় লোকে মুভ করছে, তো সেই জিনিসগুলো আমাকে এখানে যে শো করে দেবে, ঠিক আছে। তো এইটা হলো আমার যে হিট ম্যাপস, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে রেকর্ডিংস, ঠিক আছে। তো রেকর্ডিংস হচ্ছে কেউ ধরো আমার ওয়েবসাইটে গেল, কিছু একটা করলো, কয়েকটা ক্লিক করলো কোথাও, বা যে কোনো একটা পেজে গেল বা স্ক্রোল করলো, ঠিক আছে। তো সেই যে ঢুকছে আর যে আমার ওয়েবসাইট থেকে বেরোচ্ছে, তো সেটার পুরো একটা ভিডিও রেকর্ডিং আমাকে দিয়ে দেবে। এটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ ওয়ে যে আমি দেখতে পাবো যে আমার ওয়েবসাইটে কি হচ্ছে, ঠিক আছে, বা সে কোন জায়গায় আটকে যাচ্ছে, কোন জায়গায় বা কেন কিনছে না সেটা বোঝার জন্য সবচেয়ে এফেক্টিভ ইয়ে, ঠিক আছে। তো এখানে যেরকম আজকের যে লাস্ট যে 24 আওয়ার্সের মধ্যে যেগুলো হয়েছে তো সেগুলো এখানে দিচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে ডেট টাইম যেগুলো ঠিক করে দিতে পারি, ঠিক আছে। তো কোন কান্ট্রি থেকে এসছে, কি করেছে, যে কটা পেজে গেছে, তো কতক্ষণ ছিল, কোন ব্রাউজার থেকে এসছে, কোন পেজে গেছে, কোন পেজ থেকে ঢুকেছে আর কোন পেজ থেকে বেরিয়েছে, তো সেগুলো এখানে ডিটেলস দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে রেলিভেন্স লো না ভেরি লো, তো সেগুলো এখানে তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। সেগুলো আমি এখানে ফিল্টার দিয়ে দিতে পারি, যেগুলো হাই রেলিভেন্স আছে তো সেগুলোই আমি দেখতে চাই, ঠিক আছে। তো রেলিভেন্স আজকে সবকটাই লো এসছে, ঠিক আছে। তো যাই হোক আমি এখানে একটা যে ধরো করছি, ঠিক আছে, একটা প্লে করছি একটা ভিডিও।
তো এই টাইপের ভিডিও রেকর্ডিং হচ্ছে সবচেয়ে যে এফেক্টিভ ওয়ে আমার যে বুঝবার জন্য যে কী প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো আমাকে পুরো একটা এরকম ভিডিও ফরম্যাটে রেকর্ডিং করে দিয়ে দেবে, ঠিক আছে। তো ভিডিও তোমাকে অনেকগুলো দেখতে থাকতে হবে, ঠিক আছে, যে পরপর এখানে যে রিপ্লে হতে থাকবে, ঠিক আছে। তো তুমি ধরো একটা চালালা, তো এখানে যে পরপর এগুলো রিপ্লে হতে থাকবে। তো তোমাকে যে অনেকগুলো ভিডিও দেখতে হবে, তো তার মধ্যে তুমি দেখবা যে কমন কিছু একটা হচ্ছে, যে কেউ ধরো আহ, যে অনেক লোকে একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে বা কিছু হচ্ছে, তো সেই জিনিসগুলো তোমাকে ফিক্স করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা অপশন আছে স্কিপ ইনঅ্যাক্টিভিটি বলে। তো কেউ ধরো যে জাস্ট খুলে এমনি বসে আছে, ঠিক আছে, সে তো সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটি, তো সেগুলোকে স্কিপ করে দেবে, ঠিক আছে। তো যে না হলে কি হবে, বোরিং হয়ে যাবে দেখতে, যে অতটা ইয়ে লাগবে না। তো সেই জন্য যেসব জায়গায় কিছু যে অ্যাক্টিভিটি করেনি, তো সেগুলোকে আপনা আপনি এখানে স্কিপ করে দেবে, ঠিক আছে। আর কোথায় কোথায় কি ক্লিকস করছে না করছে, তো সেগুলো এখানে শো করে দেবে, ঠিক আছে। এইখানে যে কোনো একটা ক্লিক করেছে, এখানে সার্ভে ইয়ে করেছে, ঠিক আছে, বা এখানে যে কিছু একটা টেক্সট এন্টার করেছে, তো সেগুলো এখানে দিয়ে দেবে, ঠিক আছে। আরও এখানে কিছু বাগস আছে বা ইউআই ইউএক্স কিছু আছে বা কিছু কনফিউশন বা ফ্রাস্ট্রেশন আছে, তো সেগুলো এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো ধরো এটাকে আমি ইয়ে করছি, তো এখানে কিছু একটা টেক্সট এন্টার করছে বা তা তোমার ধরো যে বড় কোম্পানি, তো সেই ক্ষেত্রে হাজার হাজার এরকম ভিডিও রোজ আসবে, তো সেগুলোকে তুমি যে দেখে আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে, যে কি প্রবলেম হচ্ছে। তো পরপর এই টাইপের তোমাকে রিপ্লে হতে থাকবে, তো পরপর তোমাকে এগুলো দেখতে থাকতে হবে, ঠিক আছে। এখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গায় লোকে আটকে যাচ্ছে বা কেন কিনছে না, ঠিক আছে। তো এইটা হলো ভিডিও রেকর্ডিং, ঠিক আছে। সেম ভাবে তুমি এখানে মাইক্রোসফট ভিটি বলে একটা টুল আছে, এটা তোমার যে কমপ্লিটলি ফ্রি টুল, ঠিক আছে। এটা যেরকম প্রিমিয়াম, যে কিছু কিছু তোমাকে ফ্রি দিচ্ছে, কিছু কিছু পেড টুল যে পেড দিচ্ছে, তো এখানে তুমি যে পুরোপুরি ফ্রিতে সব কিছু তোমাকে অফার করছে, ঠিক আছে। তো এইখানে তোমাকে একটা ডেমো সাইট দেয়, আর একটা তুমি যে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো তুমি যদি তোমার ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করতে চাও, তো নিউ প্রজেক্ট করে একটা কোড দেবে, সেই কোডটাকে তোমার ওয়েবসাইটে দিয়ে দিলে এখানে গেলে তারপর তোমার ওয়েবসাইটের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। একটা এখানে ডেমো যে ইয়ে দেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে মাইক্রোসফট যে ক্ল্যারিটি ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে ড্যাশবোর্ডে কিছু ডিটেলস তোমাকে শো করে দিচ্ছে, ঠিক আছে, কোন অপারেটিং সিস্টেম থেকে আসছে, যে কোথা থেকে আসছে, কি আসছে না আসছে, তো সেগুলো এখানে শো করে দিচ্ছে। তো সেগুলো এখানে দেখতে পাওয়া, যেগুলো তোমার গুগল অ্যানালিটিক্সে যে শো করে, ঠিক আছে। আর এখানে তোমার হিট ম্যাপস আছে, এখানে রেকর্ডিংস আছে, ঠিক আছে। তো হটচারে যেরকম শো করলাম সেম জিনিস তুমি এখানেও যে পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমার এগুলো ডেমো শো করলাম, ঠিক আছে। তো এর যে পরের স্টেপ যেটা, তো সেটা হচ্ছে আমি যে আমার যে ওয়েবসাইট আছে, তো সেটা আমি হটচার বা এখানে আমি ইন্টিগ্রেট করে আমার ওয়েবসাইটের ভেতরে কি হচ্ছে সেগুলো দেখতে পারি। আর ওখানে কি যে কি কি প্রবলেম হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে সলভ করবো, ঠিক আছে। তো তাহলে আমার যে কনভার্সন রেট আস্তে আস্তে ইম্প্রুভ হতে